চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত, সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। আমরা দেখতাম প্রতিদিন এই হাইওয়েতে ডাকাতি হতো, সংঘবদ্ধ ডাকাত দল রাত্রে যখন নাকি এই পণ্য বহন করে বিভিন্ন পোর্ট থেকে আসতো, চিটাং পোর্ট কিংবা আমাদের স্থলবন্দর বেনাপোল কিংবা অন্যান্য জায়গার থেকে, কিংবা ইন্টার ডিস্ট্রিক্ট রেখা, শুধু পণ্য পরিবহন নয়, আমাদের প্যাসেঞ্জার গাড়িগুলো ডাকাতি হতো। চরম উৎকণ্ঠার মধ্যে থাকতো আমাদের প্যাসেঞ্জার বলুন কিংবা পণ্য পরিবহন যারা করেন তারা। সেজন্যই এই দাবিটি আজকে থেকে 19 বছর আগে আমরা হাইওয়ে পুলিশ নামক আরেকটা স্পেশাল ইউনিট আমাদের পুলিশের তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল আমাদের মহাসড়কগুলো আমাদের সুনিশ্চিত করা, যাতে করে এই ডাকাতি সন্ত্রাস এখানে না হয়, চাঁদাবাজি না হয়। আজকে যখনই চাঁদাবাজির কথা আসে তখনই বলে পুলিশ কন্ট্রোল করেন না কেন। চাঁদাবাজির তো অনেক কারণ আছে ওসমান ভাই, আপনাকেই বলছি। এইখানে শুধু চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত, সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরা আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি যে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে, সেইখানে আপনাদের আপনারা যে ইটা নেন, আপনাদের মেনটেন করার জন্য সেইগুলো একটা লিস্ট দেন। আমরা সেই জায়গার বাইরে কেউ চাঁদা তুলতে দেব না। এগুলো আপনারা মাঝে মাঝে দেন, আবার তারপরেও বিভিন্ন জায়গার থেকে হয়। এছাড়াও অনেক অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয়, সব পুলিশই এই জন্য সজাগ রয়েছেন। আপনারা বলছেন হাইওয়ে পুলিশ, সম্পূর্ণ রাস্তায় হাইওয়ে পুলিশ দিতে আমরা ক্রমান্বয়ে করছি, কিন্তু আমাদের অন্য পুলিশ যারা জেলা পুলিশ, যেই সড়ক মহাসড়ক যাচ্ছে কিন্তু হাইওয়ে পুলিশের আওতায় নাই, সেখানে পুলিশ কাজ করছে। একজন না একজন তো নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে। আগে তো পুলিশই করতো, হাইওয়ে পুলিশ হওয়ার পরে তারা পুলিশ সরে গিয়েছে। পুলিশটাও সেই কাজটি করছে। আমাদের মূল কাজটি হলো সড়ক নিরাপদ রাখা। সেই জন্য আমরা সব পথেই আমরা সচেষ্ট রয়েছি, নৌপথে রয়েছে আমাদের। সেই জন্যই নৌ পুলিশ আমরা তৈরি করেছি, যাতে করে রাস্তাও যেন এই ধরনের ডাকাতি কিংবা এই ধরনের চাঁদাবাজি কিংবা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়। এছাড়াও আপনারা বলছেন ফাইনের কথা। আমাদের পুলিশ, আমাদের একটা আইন তৈরি হয়েছে, আমাদের ওটাকে সড়ক মন্ত্রণালয় থেকে। সেই আইনটায় আপনারা কিছু অবজারভেশন দিয়েছিলেন, সেই অবজারভেশনগুলো কনসিডার করার জন্য চলছে। এখন যেহেতু আইনটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সেইখানে আমাদের পুলিশ কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকে কোন আইন, সেখানে আমাদের সেই পূর্বের আইন করব না এখনকার আইন। আমাদের বাধ্য হয়ে এখনকার বর্তমান আইনেই যেতে হয়। বর্তমান আইনে যেতে হলে চাঁদার এই যে চাঁদা না, ওই ফাইনের পরিমাণটা যথেষ্ট পরিমাণ রয়েছে। আমরা মনে করি সবারই আইন মেনে চললে কাউকে আর ফাইন দিতে হবে না। ফাইন তো দেয় যারা আইন মানে না, ফিটনেস ছাড়া গাড়ি নিয়ে চলে, ওভার স্পিডে চলে, কিংবা যেখানে সেখানে পার্কিং করে। আমাদের আহ্বান থাকবো সবাই যেন আইন মেনে চলে, তাহলে এই ফাইন করা, অতিরিক্ত ফাইন করা, বেশি ফাইন করার প্রয়োজন হবে না।